যেমন কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি সেটা তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে তার মানে কি শুধু নবীর দায়িত্ব কোরআন তেলাওয়াত করা আর আমাদের দায়িত্ব সাইয়া থাকা? তাইলে এর দ্বারা এটাই বোঝানো যেখানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সেখানে আমার জন্য বিধান তার চাইতে বেশি জরুরি। কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ, নবীকে বলছেন আপনি নামাজ আদায় করেন, নামাজ কায়েম করেন। তাহলে তার মানে কি শুধু নবীজি নামাজ পড়বে, আমরা পড়তে হবে কি? তাহলে কি বোঝা গেল? আদেশ করছেন নবীকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, উভয়কে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, নবী বন্ধু আমার, চতুর্দিকের দুনিয়ায় আমি যেই অর্থ সম্পদ মাল দৌলত দুনিয়ার মধ্যে দিয়েছি, অনেক সমৃদ্ধি, এর কোনোটার দিকে কারো বাড়ি, কারো গাড়ি, কারো বিরাট জমি, কারো টাকা, এর কোনো কিছুর দিকে দুনিয়ার আপনি চোখ বড় করে তাকাবেন না। লা তামুদ্দান্না, লম্বা করবেন না চোখ আফসুসের দৃষ্টিতে। বাপ রে বাপ, কি বাড়ি রে, বাপ রে বাপ, কত কোটি টাকা দামের গাড়ি রে। এই যে মানুষ যখন এরকম কোনো কিছু দেখে আর তখন আশ্চর্য যখন হয় তখন তার চোখ বড় হয়ে যায়, চোখ টানা খায় আর কি, টানা খায়। বাপ রে বাপ, বিল্ডিং নিরে এইটা বললে চোখ একটু স্বাভাবিকতার চাইতে একটু টানা খায়, এটার মাদ্দুল আইন বলে, চোখ লম্বা করা। আল্লাহ বলে এমনটা করবেন না। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। তাহলে এটা নবীকে বলছেন, এটা কি শুধুই নবীজির জন্য? কথা বলেন না, আমাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হে নবী কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যেন মোটা ভারী চাদর দিয়ে নিজেদের শরীর পর্দায় আবৃত করে। তাহলে এটা কি শুধু নবীজির স্ত্রীদের জন্য? কথা বলেন না। এই এরকম অনেক অনেক কিছু কোরআনে আছে যথাযথ গুরুত্বের জন্য, অধিক গুরুত্বের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন আর আমাদেরকে উদ্দেশ্য করছেন। যেমন আল্লাহ তাআলা নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা মিশিয়ে তাসবিহ পড়েন। নবীজিকে বলছেন আল্লাহ। তাহলে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা শুধু নবীজিকেই পড়তে বলছেন, ঠিক না? আমাদের জন্য? কথা বলেন না, আমাদের জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এটা কি শুধু নবীজির জন্য? না, আমাদের জন্য, আমাদের জন্য। তাইলে প্রথম আমি এই কথাটা বললাম, কোরআনুল কারীমের মধ্যে এমন বহু জিনিস আছে আদেশ কিংবা নিষেধ আল্লাহ তাআলা করছেন, সেটা লক্ষ্য করে বলছেন নবীজিকে, কিন্তু বুঝাইছেন নবীকেও উম্মতকেও, আমাদেরকেও বুঝাইছেন। একই কর্তব্য নবীরও আমাদেরও, আমাদেরও। ঠিক এখানে একটা কর্তব্য আল্লাহ তাআলা নবীকে বলছেন। আপনারা এইমাত্র আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা ইসমাইল সাহেবের কাছে আমি যেটা এসে শুনতেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কোরআনে আরো একটা আয়াত আছে ওমা আরসালনাকা
ইল্লা কাফাতাল লিন্নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, আমি আপনাকে রাসূল বানিয়েছি কার কার জন্য? কাফাতাল লিন্নাস, আমার এই সৃষ্টি জগতে মানুষ বলতে যতজন তাদের সবার জন্য। মানুষ যদি আফ্রিকার জঙ্গলেও থাকে আপনি তারও রাসূল, মানুষ যদি হিমালয় পর্বতের চূড়াতেও থাকে আপনি তারও রাসূল, সবার জন্য আপনি। অস্ট্রেলিয়ায় থাকে আমার একজন ঘনিষ্ঠ মানুষ একবার বলছিলেন, দাওয়াত ও তাবলীগের সাথী, উনি অস্ট্রেলিয়াতে থাকে, বাংলাদেশি মানুষ, তাবলীগের মেহনত করে। তো উনি বললেন যে অস্ট্রেলিয়াতে শুধু কেমন 100-র চাইতে বেশি দ্বীপ আছে, দ্বীপ এলাকা, চতুর্দিকে সাগর, এক পাশে কোথাও মাটির এরিয়া, এটারে দ্বীপ বলে। কেমন 100-র বেশি দ্বীপ আছে। সভ্য পৃথিবীর কোনো আলো বাতাস আধুনিকতা কোনো কিছু তাদের মধ্যে নাই। তারা এক অন্য পৃথিবীর মনে হয় মানুষ, অন্য রকম চলাফেরা। কিন্তু তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা সেই মানুষ যেখানে আলো নাই, বিদ্যুৎ নাই, আধুনিকতা নাই, পৃথিবীর কিছুর সাথে তাদের যোগাযোগ নাই, ওইখানেই খেয়ে পড়ে বাঁচে যারা। আমরা দাওয়াত ও তাবলীগের সাথীরা সেখানেও কালেমার দাওয়াত প্রচার করেছি, মুসলমান বানাইছি, কালেমাওয়ালা বানাইছি। তাইলে বোঝা গেল যেখানেই মানুষ, যেখানেই, আমি সেদিন এই কয়েকদিন আগে সন্দ্বীপ চট্টগ্রাম ওখানে গেছি, মাহফিলে 2 দিন ছিলাম। চতুর্দিকে উত্তাল সাগর, এই সাগরের ঢেউ পার হয়ে বঙ্গোপসাগর স্পিড বোট দিয়ে যাইতে হয়, বা ট্রলার আছে, আরও আছে, লঞ্চ আছে। তো চতুর্দিকে মানে এটা মনে হয় যেন একটা থালা, একটা থালা, যেটা থালা আলগি দিয়ে রাখছে, আর চতুর্দিকে আপনার পানি থই থই করছে। সুবহানাল্লাহ। ওনারা বললেন ওই এলাকার মানুষ, এই দ্বীপের বয়স, সন্দ্বীপ, 3500 বছর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন এই পৃথিবীতে 1500 বছর, দ্বীপের বয়স 3500 বছর। তো সেখানে এই সন্দ্বীপ, ওই এলাকায় আপনার চতুর্দিকে সাগর। আলহামদুলিল্লাহ, আমরাও নিজ চোখে দেখছি 5 লক্ষ অধিবাসী ওই দ্বীপে থাকে। তাদের বলা যায় শতকরা 99.5%-এর চাইতে বেশি সব মুসলমান। কিভাবে পৌঁছল কালে? এবং বাংলাদেশের বিখ্যাত আলেম, অনেক বড় বড় বুজুর্গ আলেম এই সন্দ্বীপের, সন্দ্বীপ থেকে তৈরি। এজন্য এখানে একটা কথা বলতেছিলাম যে কাফাতাল লিন্নাস, আল্লাহ তাআলা নবীকে বললেন যেখানেই মানুষ আপনি তাদেরই নবী, সবার জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ভাইয়া ভিতরে বসে যদি হাসাহাসি করো না শুনলেই ভালো ছিল, তামসা করার চাইতে বাইরে হাঁটা ভালো। বাহিরে যারা, আমি তাদের কাউকে কিছু বলতেছি কেন বলেন? হ্যাঁ, ঠ্যাঙ্গালগি দিয়ে হাঁটুক, আমার সমস্যা কি? কথা বলেন না কেন? হে, শার্ট খুললে হাঁটুক বাহিরে, এতে আমার দেখার বিষয়। কিন্তু যারা ভেতরে বসে তারা আমার আপনজন, আমি তাদের সময়ের আমানত আমার কাছে। আপনারা যদি এখানে 50 জন শ্রোতা বসে থাকেন, 100 জন, তাহলে যদি 1 ঘন্টা সময় যায় তাহলে 100 ঘন্টা সময় গেছে। কয় ঘন্টা? আমাকে আখেরাতে ওই 100 ঘন্টা সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনাদের সময় আমার কাছে আমানত এটা। এজন্য আমার শ্রোতার দিকে নজর দেওয়া আমার জিম্মাদার। আমরা যেমন মাদ্রাসায় নজর দেই না, এই বাচ্চা তুমি দুষ্টামি করছো কেন, তুমি
পড়া পারো না কেন, তুমি কাগজ ছিটতেছো কেন, তুমি এরকম করতেছো কেন, আমরা বলি কি না বলেন না? তো এটাও তো আমরা আপনাদেরকে আপন মনে করি বলেই তো বলি। আমরা আপনার মতো, আমি আমার মতো, এই তামসার নাম ওয়াজ না, এটার নাম কি না? ওয়াজ। শ্রোতা আর আলোচক নিবিড় আত্মার সম্পর্ক তৈরি হওয়া, এটার নাম বয়ান, এটার নাম বয়ান। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেন। হাদিসের মধ্যে আছে কাআন্না আলা রুউসিনা তাইর। হযরতে বারা ইবনে আযিব বলেন, যেন আমাদের মাথার উপরে পাখি বসতো, পাখি। আমরা একটু নড়তাম না নবীজির সামনে যখন বসতাম। এজন্য বাপ, এটা জরুরি। আমার ব্যক্তিগত তবিয়ত, আমি সব সময় এই তবিয়ত আমার, যেখানেই মাহফিলে যাই, শ্রোতা সদর বদর করবে, গাফেল আমি তাকে বয়ান করব, জি না, নালে না করলাম কি না বললাম। আমি তো কোনো পয়সার চুক্তিবদ্ধ গোলাম না, আল্লাহর জন্য বলা। এজন্য যারা ভেতরে বসে তাদের দিল মনোযোগ আকর্ষণ করা, খেয়াল করা, এটা আমাদের জিম্মাদারি। তো বলতেছিলাম, গোটা জগতের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছে, আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে লোক সকল, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। এখন গোটা পৃথিবীর যেখানেই মানুষ, সবার জন্য আমাদের নবী হলেন নবী, রাসূল তিনি। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা নিজাম করছেন। সেই নিজামটা কি? আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে 23 বছরে একদল উপযুক্ত মজবুত বাহিনী, কর্মী, সাহাবাদের জামাত আল্লাহ তাআলা নবীজির হাতে তৈরি করেছেন, যাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির জিন্দিগি, লেনদেন, আচরণ, বিশ্বাস, ইবাদত, আখলাক সব নবীজি সাজিয়ে তিল তিল করে 23 বছরে বলে দিলেন, আজকে আমার জিম্মাদারি পূর্ণ, এবার তোমাদেরকে গড়ে দিলাম, এবার তোমরা আমার এই মিশন, আমার এই মেহনত, আমার এই দাওয়াত, আমার এই কালেমা গোটা বিশ্বময়, পৃথিবীময় তোমরাই আমার মনোনীত, বাছাই করা, নির্বাচিত সাহাবী, তোমরা ছড়িয়ে দাও। ফলে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে আল্লাহর নবীর এই দ্বীন, কালেমা, এটা ছড়ায় দিয়েছেন, যার ফলে আজকে পৃথিবীর সর্বত্র ইসলাম পরিচিত। পৃথিবীর এমন কোনো দেশ নাই, পৃথিবীর এমন কোনো বৃহৎ অঞ্চল নাই যেখানে ইসলাম নামে একটি ধর্ম আছে অথচ এটা জানে না ওই এলাকার মানুষ। এমন কোনো মাটি, এমন কোনো ভূখণ্ড আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ, এটা মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। ইসলাম সব জায়গায় পরিচিত। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আগের, বর্তমান, এমন অনেক ধর্মগুরু আছে, এমন অনেক মতবাদ আছে, পৃথিবীর অনেকেই জানে না, জানে না। কিন্তু ইসলাম জানে না, ইসলাম শোনে নাই, এমন কেউ নাই, এমন কেউ নাই। আল্লাহ তাআলার কুদরতি ইন্তজাম, সাহাবায়ে কেরাম তাদের মাধ্যমে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য এখন যে কথাটা, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, এই দুইটা কথা মিলান। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, আহারে ভাই রে, কি জানো আর ভাই কন্যা